রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি কালকে থেকে খুব একটু অসুস্থ ছিলাম। হঠাৎ কালকে ভিডিওটা এন্ড করার সময়ও ঠিক ছিলাম, তারপরে হঠাৎ মাথা যন্ত্রণা, শরীরটা খারাপ, সকালেও ওই জন্য দেরি হয়ে গেছে উঠতে। অথচ দেখো বাড়িতে আজকে কীর্তন, অনেক কাজের চাপ। এখন একটু ঠিক লাগছে, সকালে একটু রান্না বান্না করেছিলাম, এখন অনেকটাই ঠিক লাগছে, অনেক কাজ বাকি আছে। তো ভিডিওটা স্টার্ট করতে অনেক বেলা হয়ে গেল আর কি, 12:30 বাজে। সকালে খানিকটা রান্না করেছি কিন্তু তখন একদমই মুড ছিল না কিছু একটা শ্যুট করব। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো সঙ্গে থাকো। আজকে যে নিরামিষ তরকারি করছি, পটল আলু তরকারি। এরকম আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর উচ্ছে আলুর তরকারি শেষ হয়ে গেছে, সকালের জন্য করেছিলাম। এই এক তরকারি ভাতই আজকে করবো, আর ভাতও আমার নেমে গেছে। এই যে আমার গোপুসোনা নতুন জামা পরে রেডি কীর্তনের জন্য। আর এখানে দেখো সব কিছু গুছিয়ে রেখেছি, যেহেতু ওরা এসে ফল টল বানাবে ওই জন্য সব রেডি করেই রেখেছি। এখানে সবজিও এনে রেখেছি কিছু ওদের বাড়ির ভগবানের জন্য, আর মোটামুটি সব কিছু রেডি। এখানে মালাও রয়েছে। তো চলো এগুলো একটু জোগাড় জান্তি করে নিই আমি এবার। ফুল, আর এই যে এখানে সব কিছু গুছিয়ে রেখেছি, এখানে সবজি, আর এখানে ওর ঠাকুরের জন্য কিছু মুদিখানা জিনিস এনেছি, সেটা ও প্রসাদ পাবে আর কি ভগবানকে। দেখো এই ভাগবতটা আমি কিনেছি, মানে যে পাঠটা করবে তার পছন্দ অনুযায়ী আমি ভাগবতটা কিনেছি, তাকে দেবো বলে। দেবো যখন কাউকে, তো তার পছন্দ মতন দেওয়াই ভালো। সে যখন পাঠক, সে পাঠ করবে, তার যেটা প্রয়োজন সেটা দিতে চেয়েছে। আর এই দেখো রাধারানী আর আমার গোবিন্দের এই ফটোটা আমি কিনেছি, মায়াপুরে গেছিলাম যে। আর এই নৃসিংহদেবটা, এইটা দিয়ে আজকে পুজো করার ইচ্ছে আছে। এখন দেখি ও আসুক, ও কি বলে শুনি, তারপরে করবো যা করার। আমার সব কিছু রেডি হয়ে গেছে। এই যে আমার ঠাকুর সাজানো হয়ে গেছে এখানে সুন্দর করে। আর এই যে এটা যেটা কিনেছিলাম ভাগবতটা, ওটা। আর এই যে আমার মা বসে একটু শুরু করে ছোটো করে দিত। হ্যাঁ দিচ্ছে। এই যে মা বসে এখানে মালা গাচ্ছে, এখনো লাস্ট টাইমের মালা গাঁথা চলছে। এই যে মা লাস্টে মালা গাঁথাটা এখানে চলছে। আর এই যে ঠাকুর টুকুর সব গুছিয়ে নিয়েছি। এখানে টেবিল রাখা হয় না, কালো একটা দাগ হয়ে গেছে, কি বাজে লাগছে দেখতে। সবই গোছানো হয়ে গেছে, মোটামুটি সব রেডি। যে আমি রেডি হয়ে নিয়েছি, এখনো সন্ধে সন্ধে ভাব। ওদের 4টে আসার কথা ছিল, কিন্তু ওরা বললো একটু লেট হবে আসতে। তো আমাদের মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। এবার সন্ধ্যা মালাতে ফুল ফুটেছে, ওগুলোই নিয়ে আসতে যাচ্ছি। তাড়াহুড়ো লেগে গেছে এদিকে। চলো ফুল কটা তুলে নিই। এই ফুলগুলো ফুটেছে, এবার ওই লকেট বানাতে হবে, তার জন্য অন্য ফুল দরকার। আর কোনো ফুল নেই, জবা ফুল তো দেওয়া যাবে না, তো এইগুলোই ভাবছি তুলে নেব। ছোটোবেলায় এই ফুলগুলো দিয়ে কত খেলতাম। আমার তিতলি এই গাছগুলোর বীজ নিয়ে এসেছে, ছড়িয়ে দিয়েছে, ফুল হয়েছে ভালোই। ছোটোবেলায় কত খেলতাম, কানের মধ্যে গুঁজতাম। মামি তাড়াতাড়ি করো, পিউ রেডি হয়েছে। এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, ফুলগুলো ছোটোবেলায় এগুলোই। যা পড়ে গেল নিচটায়। হ্যাঁ এসেছে, চলো ফুলগুলো আমি নিয়ে যাই এবার। এখানেগুলো সব আলাদা করে রেখে দিলাম, সব এসে ওরাই ফলটা বানাবে। এইগুলোও সব রেডি আছে। এই যে ঠাকুর নিয়ে চলে গেছে ওখানে। এই যে আমাদের প্রভুজি চলে এসছে। ও কিন্তু অনেক ছোট, মানে অনেক অনেক ছোট আমার থেকে, ভাই বলতে পারো, কিন্তু প্রভুজি তো বলতে হয়। তো ও এসেছে, আর ঠাকুরের কিছু কিছু জিনিস যেগুলো আমরা জানি না করতে হয় সেগুলো ও গুছিয়ে নিচ্ছে। আর এই ভাইটা দেখো আমাদের বাড়ির পাশেই থাকে, আমি অথচ চিনি না। ওই ফল বানাচ্ছে, কিন্তু অনন্ত এসে আর কি, যে পাঠক যাকে তোমাদের দেখালাম প্রভুজি, ওর নাম আর কি অনন্ত। অনন্ত বলছে তোমার মা যখন ছিল তাহলে তোমার মাই ফলটা বানাতে পারতো। ওরা মাকে ভালোভাবে চেনে, কারণ মা অনেক হরিসভায় যায় আর ঠাকুরের কাজ টাজ করে, তো অনন্ত দেখেছে ওই জন্য আর কি। বলতে আমরা না আসলেও তোমার মাও করতে পারতো, ও ভুলে গেছিলো। আর এখানে দেখো রাধারানী আর গোবিন্দর এখানে রয়েছে, আর ওখানে কাকে কাকে তুলসী পাতা দিতে হবে সেগুলো তো আমি জানি না, ওই জন্য ও দিচ্ছে। আর ভাগবতটাও সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখো কত সুন্দর খোল বাজাচ্ছে। আর এই যে শুরু হয়ে গেল আমাদের বন্দনা আর কি ভাগবতের। তো তোমরা শ্রবণ করো, সঙ্গে থাকো। হয়তো তোমাদের ভিডিওটা একটু মানে মনে হবে যে না শুধু কীর্তন আর কীর্তন। আমি চেয়েছি না এই ভিডিওগুলো আমার ইউটিউবে থেকে যাক, যাতে আমিও ভবিষ্যতে কখনো ইচ্ছে হলেই এগুলো দেখতে পারি। তো তোমাদের যদি বোরিং লাগে তো একটু স্কিপ করে করে দেখো। আর এখানে দেখো অনন্ত আবার তুলসীপত্র দিচ্ছে গোবিন্দর চরণে।
সঙ্গে থাকো, আস্তে আস্তে সব কিছুই দেখতে পারবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরাও খুব আনন্দ পাবে, মানে এটা আমি আশা করি। আর এই যে আমার মাকে বললো এগুলো কি কাজ করতে হয়, কারণ ওই ভগবতের মালাটা ওকে দিতে হবে, এগুলো আমি জানি না। তো এটা আমার মাই জানে, যেহেতু মা এই পথে গেছে আর কি। তো ওই জন্য দেখো এখানে হারমোনিয়ামে আর খোলে চন্দন দিচ্ছে, চন্দন না তিলক। আর আমার এতই কপাল, মানে কি বলবো, মা গেছিলো বৃন্দাবন, ওই বৃন্দাবনের তিলক ঘরে ছিল। এবার হঠাৎ মনে পড়লো যে তিলক তো আনা হয়নি, পরে দেখি হ্যাঁ বৃন্দাবনের তিলক রয়েছে, বৃন্দাবনের তিলকই আজকে আমার কীর্তনে লাগলো। আমার একটা ভীষণ বড় একটা কাজে লাগলো। তো মা এবার ওকে এই যে এরকম করে দিতে হয়, এগুলো তো আমরা পারি না, মা জানে, তাই মাই করছে। পাঠটা খুব সুন্দর করেছিল। পাঠটার সময় আমি এতটাই মগ্ন ছিলাম পাঠ শুনতে, আমি ভিডিও করতে পারিনি। তো চলো, এবার তো পাঠ শেষ হয়ে গেল প্রায়, এবার শুরু হবে আরতি। এই যে কীর্তন শেষে ভোগটোগ সব সরিয়ে নেওয়া হয়েছে। প্রসাদ বিতরণগুলো আর আমি শ্যুট করতে পারিনি, কারণ আমার একা হাতেই সব কিছু করতে হচ্ছিলো। আর এই যে আমাদের পুচকেটা এসে বসেছে লাস্ট মোমেন্টে। চলো এদিকটাও আমি গুছিয়ে টুছিয়ে নিই। সব কিছু হয়ে গেছে, পুচকেটা দেখো বড় হয়ে গেছে। ঠাকুরটুকু নিয়ে যাব, গোপালকে এবার শয়ন দেবো। প্যাকেটে কমলা ভোগটাও দেখাচ্ছি। আর এই যে কমলা ভোগ কেউ খাচ্ছে না, ভীষণ মিষ্টি। কীর্তন শেষ হয়ে গেছে, আর এই যে আমাকে মা তিলক পরিয়ে দিয়েছে, সবাই চলেও গেছে বাড়ির থেকে, প্রসাদ নেওয়া হয়ে গেছে। এই যে আমার বর ঘট বসে আছে, প্রসাদ ওর খাওয়া হয়ে গেছে। এই যে মিষ্টির প্যাকেট নিয়ে বসে আছে, মানে লুচি আলুর দম করা হয়েছিল প্যাকেট করে, তো ও খেয়ে নিচ্ছে আগে। কমলা ভোগ দেওয়া হয়েছে, তো আমিও এখন প্রসাদ পাবো। তো চলো, গুড নাইট, রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। আর এই যে আমার মা, ওই জয় সীতানাথ। যাই হোক, কীর্তন খুব ভালোভাবে মিটেছে, ভীষণ ভালো লাগলো, খুব আনন্দ করেছি কীর্তনে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো আরেকটা নতুন কোনো ব্লগে। তো টাটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, গুড নাইট।